এইভাবে সবাই মিলে যে দুরূদ শরীফটা পড়তেছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটা অনেক ভাইরা পড়েন না, অসুবিধা নেই, অন্য দুরূদ শরীফ ওনারা পড়েন, ভালো, যে কোনো একটা দুরূদ শরীফ পড়লেও হয়। কিন্তু যেই দুরূদ শরীফ আপনি পড়েন, পড়তে গিয়ে আরেকজন যেটা ভালোবেসে দুরূদ শরীফ পড়ছে ওটাকে অ্যাটাক করবেন না, ওটাকে আবার বেদাত, শিরিক, নাজায়েজ, মানুষের বানানো দুরূদ এগুলি বলবেন না, তাহলে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি হবে, এটা কখনোই কাম্য নয়। যে কোনো আলেম ভাই যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, হোক আলিয়া মাদ্রাসায় আর হোক কওমি মাদ্রাসায়, যে কোনো মাদ্রাসায় লেখাপড়া যারা করেছেন তারা দেখবেন বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, অন্যান্য কিতাবাদি, জালালাইন, বাইজাবি, কাশাফ, সাফওয়াতুত তাফাসির, অন্যান্য যত ইবনে কাসির সহ সব কিতাবের মুসান্নিফ, মুফাসসির যারা আছেন তারা সবাই তাদের মুকাদ্দমার মধ্যে এবং কিতাবের বিভিন্ন অংশে বিভিন্ন আলফাজে, ভিন্ন ভিন্ন আলফাজে নবীর দুরূদ লিখে গেছেন। এখন আপনি যদি বলেন যেই দুরূদ হুবহু হাদিস শরীফে নাই সেই দুরূদ পড়া বেদাত, তাহলে আপনার এই ফতোয়া ইমাম বুখারীর উপরে গিয়ে পড়বে, ইমাম মুসলিমের উপরে পড়বে, ইমাম বাইহাকি, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ওনারা বিদাতি হয়ে যাবে, কারণ ওনারাও এমন দুরূদ শরীফ ওনাদের কিতাবে লিখে গেছেন যেগুলি হুবহু হাদিস শরীফে নাই। এখন ভাই ফতোয়া দেওয়ার সময় নিজে একলা মুসলমান থাইকার বাকি সব ইমামদেরকে ইসলাম থেকে খারিজ করে দিয়েন না, তাইলে কিন্তু আপনি নিজেও আমও হারাইবেন, সালাও হারাইবেন। দরুদ শরীফ আপনি যেটা ভালো লাগে পড়েন, কিন্তু ঝগড়া বিবাদ বাজাইবেন না, আমারটাই ঠিক বাকি সব বেঠিক, এরকম মন মানসিকতা দূর করতে হবে। আমরা সবাই মিলে যেই দুরূদ পারি সেই দুরূদ পড়বো ইনশাআল্লাহ। বলেন আমরা যে দুরূদ শরীফটা পড়লাম, এই যে এটা একবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ছোট্ট একটা দুরূদ সবাই মিলে পড়ে পড়ে আমরা অভ্যস্ত হয়েছি, ভালো লাগে। ভাই আমার, অনেকে মনে করেন এই দুরূদ শরীফ কোনো হাদিসের কিতাব না, এটা মানুষের বানানো দুরূদ, কিন্তু আপনারা জেনে রাখবেন এটা কারো বানানো দুরূদ না। বানানো দুরূদ হইলে যে খারাপ তাও না, আমি তারপরেও বলছি এটা আমাদের কোনো ইমাম বা আলেমদের বানানো দুরূদ নয় গো, এটা স্বয়ং আল্লাহর রসুলের শিক্ষা দেওয়া দুরূদ। সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু নাসাই শরীফের মধ্যে আল্লাহর হাবিব এই দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন। সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে আপনার উপরে সালাত আদায় করব, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব। সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে নবীজি বলেছিলেন, তোমরা পড়বে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নবীজির নামের আগে আমরা শুধু সাইয়্যিদিনা মাওলানা দুইটা লকব লাগাই। নবীজির লকবের মধ্যে সাইয়্যিদিনা আছে, নবীজির লকব মুবারক সমূহের মধ্যে মাওলানা লকবও আছে, জাস্ট দুইটা লকব সেখানে সংযোজিত হয়েছে, কিন্তু মূল দুরূদ শরীফ এটা আমাদের বানানো নয়, এটা মদিনাওয়ালার শিক্ষা দেওয়া। মারহাবা বলেন, আরেকবার পড়েন, আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি